সাজার টাইম পাইনি, একে তো চুল ভিজা, যেমনটা পেরেছি তেমনটাই সেজেছি। এখন কত কাজ রয়েছে, নারকেল কুড়াবো, তারপরে গুছাবো, ওরা ঠাকুর নিয়ে আসবে, আবার বরণ করবো, অনেক কিছু বাকি রয়েছে। তো দেখে নাও এখানে আমাদের পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব খিচুড়ি রান্নার বাজার, আর বাদ বাকি এখানে রয়েছে এখনো ফলও আছে। এখান দিয়ে সব দেখাচ্ছি আমি এক এক করে, দেখো সবকিছু গুছিয়ে রেখেছি। দেখো আমরা সবাই রেডি, আজকে আমাদের এখানে কালী পুজো আমরা মিলে করছি। একটুকে যেগুলো দেখালাম সেগুলো সব গুছানো হচ্ছে, এখন বরণডালা সাজাবো, তারপরে কথা হবে, কারণ কথা বলার আজকে টাইম। দেখো আমাদের বরণডালা সাজানো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ঠাকুর আনতে যাব, সবাই মিলে জল আনতে যাব, এগুলো সব গুছানো হয়ে গেছে। কারেন্টটা চলে গেল। শুরুতে তো সাজানোর আগে মানে সাজানো হয়ে যাওয়ার পরটুকু দেখলাম, তো সাজানোর আগে কি কি করেছি তাই দেখাচ্ছি। দেখো আমি আর আমার ননদ মিলে পুরোটা ঠিক করে নিলাম। আমরা তো সব জানি না, তাই বলে বলে সবাই দিচ্ছিল। আর যেহেতু আমার ভাসুর পুজোর দায়িত্ব নিয়েছে এইবারের, তো সেই জন্য বেশিরভাগ কাজই আমাদের, মানে বেশিরভাগ কি সবই আমাদের করতে হচ্ছে। তো এখানে দেখো আমাকে বলে বলে দিচ্ছে, আমি করছি, গুছাচ্ছি। বের করি না, শঙ্কর দিবা না তো হয়ে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও যাবো না রে, কোথায় থবো দেখি। নিশা সরো, দেখো নিশারও 2 দিন পরে বিয়ে হবে। তো এখানে আমি আর আমার যা, মানে পাশে পাশে বলতে নিজেদেরই, তো দুজন মিলে আলপনা করছি, কারণ এত আলপনা করে শেষ করা যাবে না। আমি উপরটা দিচ্ছি যেখানে মাকে বসানো হবে, সেই জায়গার আলপনাটা করছি, আর নিচটাই আমার যা করছে। আলপনা করলাম। না না ঠাকুর আনতে যাচ্ছি এখন আমি। তো আলপনা দিতে দিতে আলপনা দেওয়ার মাঝপথেই আমরা সবাই উঠে চলে এসেছি, জল আনতে যাচ্ছি। দেখো কারণ বেলা গড়িয়ে যাচ্ছে, তোমার এখনই অলরেডি 4টে বেজে গেছে প্রায়। তো আমরা সবাই মিলে জল আনতে যাচ্ছি, পুকুর পাড়ে জল নিয়ে আসবো। চলে এসেছি পুকুরে, এখনই নামবো। এখানে দেখো বড় একটা পুকুর, আমাদের এখানে সবাই জল টল এখান থেকেই নেয়। এখন আমরা যে নিয়মগুলো আছে, মানে জল তোলার আগে যেগুলো করতে হয় আর কি, এই যে খড়ি দিয়ে তারপরে এখানে পান সুপারি মিষ্টি দিতে হয়, তারপর সিঁদুর দিতে হয়। তো তোমরা দেখো আমরা একে একে সব কিছু করছি।
তো এখানে আমাদের জল নিয়ে আস্তে আস্তে দেখি যে মাও চলে এসেছে, মানে ঠাকুর নিয়ে ও তারা চলে এসেছে। এখন আমরা বরণ করে নেব একবারে, যেহেতু আমরাও জল নিয়ে চলে এসেছি। মায়ের পা ধোয়া বরণ করা পুরোটাই করব আমরা। তো তোমরা দেখো, এইবার প্রথমবার, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। আগে কখনো ওরকম বরণ টরণ করা হয়নি, প্রথম করছি। সবাই বললো বাড়ির বউ, তো তারই আগে করতে হবে, নতুন বউ দিয়ে করাবে, তো সেই জন্য আমারই করতে হলো আর কি। তো তোমরা রিচুয়ালগুলো দেখো, আমি তো জানি না, তাই সবাই বলে বলে দিচ্ছে আর আমি করছি। অবশেষে আমি আর তারপরে আমার জেঠি শাশুড়ি মিলে বরণ করা শেষ। তো এখানে খিচুড়ি রান্নার তোড়জোড় চলছে। আমার ভাসুর আর শাশুড়ি মিলে সবজি কুটে সব রেডি করছে। এদিকে আমরা ফল বানাতে ব্যস্ত, ফল বানাতে বসে পড়েছি সবাই মিলে। আমাদের ফলও রেডি। এখানে আমাদের প্রায় সবকিছু কমপ্লিট হয়ে গেছে, গোছানো কাছাকাছি। এরপরে আমরা রেডি হতে যাব। তো এইগুলো হচ্ছে গোছানোর পরে তুলেছি, কিন্তু এবার তোমাদের দেখাচ্ছি। দেখো, ওই যে হাঁড়িগুলো ভরাট করা দেখলে, সেই হাঁড়িগুলো এইভাবে আঁকতে হয়েছে। তো হাঁড়িগুলো আমি একে একে সাজাচ্ছিলাম। তারপরে হাঁড়িগুলো সব খই মুড়ি দিয়ে ভর্তি করা হয়েছে। এখানে রান্নার ভোগ, মানে পুজোর ভোগ রান্না হচ্ছে। এই দেখো, সব নিয়ে চলে এসেছিলাম আমি। এরপরে আমি হাঁড়িগুলো সাজিয়ে নেব। নেই, তার জন্য ভিডিও করে দেওয়ার কেউ নেই। এইগুলো আমি এতক্ষণ বসে বসে সাজালাম। এইগুলো যে প্যাকিং করে রেখেছি, এইগুলো এরকম করে দেওয়া হবে। এদিকে এখনও চলছে ভোগ রান্না, অনেক কিছু করতে হয়েছে। নাড়ু, খই মুড়ি, মোয়া, লুচি, সুজি, খিচুড়ি। তো পরপর আমাদের দুজনে, মানে আমার আর আমার বরের এবার প্রথম দিওয়ালি একসাথে বিয়ের পর। তো মোমবাতি ধরাতে চলে এসেছি আমরা উপরে। দেখো, সাজিয়ে এখান দিয়ে মোমবাতি ধরিয়ে দিয়েছি। ওইদিকের কাজ আপাতত আমাদের শেষ।
তো ওই জন্য ভাবলাম যে তো মোমবাতিগুলো জ্বালিয়ে আসি, এগুলো জ্বালিয়ে এরপরে যাবো রেডি হতে। তো দেখো রেডি হয়ে আসলে আমাদের সব ফলের থালা ঠালা এগুলো নিয়ে আসতে হচ্ছিলো বলে একটু লেট হয়ে গেল। এখানে অলরেডি সবাই বসে পড়েছে, আমার জন্য আমার বরের পাশে জায়গা রয়েছে। তো মনে করলাম প্রথমে আগে সবাইকে একটু ভিডিওতে তুলে নিই, তারপরে যে বসি। তো সবাইকে নিচ্ছি তুলে, আরও লোক আছে, আস্তে আস্তে সব এখানে ভরে যাবে। এখন বসে পড়েছি, সবার সাথে একে একে সবগুলো পূর্ণ হবে, মানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, দেখতেই পেয়েছো প্রথমেই। তো এখানে আমি আমাদের গোপালকেও নিয়ে এসেছিলাম, শুধু আমরা কেন দেখবো, গোপাল কেন দেখবে না বলো। আর এই দেখো আমাদের আরও শিশু না কোলে এসে ফোন দেখে কি হাসি, শুধু তাই দেখো। ফোনে একটু নিজেকে দেখলে হয়, খুব খুব খুশি হয়। তো তোমরা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করবে না, পাশে থেকো। এখন মাকে সিঁদুর দান দেওয়া হচ্ছে মনে হয়। হ্যাঁ, সিঁদুর দান দেওয়া হলো। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপরে হবে যজ্ঞ, সেই জন্য যজ্ঞের জন্য তোড়জোড় চলছে। অঞ্জলির টাইম তো আর ভিডিও করার কেউ ছিল না, কারণ সবাই পুজো করছিলাম। আর এত রাতে এখন অলরেডি বাজে 1:30 2 বাজে, তো এখনও যজ্ঞ করা বাকি। পুজো প্রায় শেষ, মানে যজ্ঞের আগে অবধি তো সবাই উঠে নিজেদের মতো করে একটু ভিডিও করছে আর কি। তো যজ্ঞ প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ পরে আমরা মানে আমাদের পুজো এই যে শেষ হয়ে গেছে। দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে, একটু পরেই প্রসাদ বিতরণ হবে। তো রাত এখন বাজছে প্রায় 3টে বাজতে চললো। আমাদের কারোর মানে আজকে সারা রাতই বলতে গেলে পুজো হলো, কালী পুজো এমনিতেই লেটে হয়। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি, এতজন উপোস ছিল তোমরা দেখে বুঝতে পারছো। এখনও কিছু বাকি আছে, তো আমি ভাবলাম এই ফাঁকে যেয়ে চেঞ্জ করে আসি, অনেক সময় তো ছিলাম ওইভাবে। তো আমরা চেঞ্জ করে চলে এসেছি। দেখো এখন আমরা শেষে আমরা খেতে বসেছি, আমাকে দেখে বুঝতেই পারছো যে অলরেডি চেঞ্জ করে চলে এসেছি। তো পুজো তো শেষ, এখন আমরা ঘরে চলে যাব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে।